নিত্যদিন দেরি করে লোকাল ট্রেন, এই অভিযোগে হাওড়া আমতা শাখায় বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধ। ট্রেন আটকে বিক্ষোভ, ক্ষুব্ধ নিত্যযাত্রীদের। সময়সূচি নিয়ে আশ্বাস না দিলে এই বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঘটনাস্থলে রেল পুলিশ রয়েছে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ওই ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, কি ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে? দেখো, তার বাবা মা যেটা জানিয়েছে যে তারা রাত্রেবেলা একটি ফোন পায়। ওই যে ছাত্রী, দ্বিতীয় বর্ষের ছাত্রী, তার যে সহপাঠিনী তারা যারা রয়েছেন তাদের মাধ্যমে একটা ফোন পায় এবং ফোন পেয়ে তিনি রাতেই সেখান থেকে রওনা হয় এবং সকালে এসে ভোরবেলা তিনি এসে পৌঁছেছেন। তিনি মেয়ের সাথে কথা বলেছেন, তিনি চিকিৎসাধীন রয়েছেন ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালেই। এবং তার মেয়ে যেটা জানিয়েছে যে তার এক সহপাঠী তার সাথে গতকাল রাত সন্ধ্যেবেলায় 8:30 নাগাদ ক্যাম্পাসের বাইরে কোথাও খাবার খেতে বেরিয়েছিল এবং সেখানে 2-3 জন যুবক তারা পথ আটকায় এবং রাস্তাটা একটু সুনসান রাস্তা, লোকজন কম হাঁটে, ঝোপঝাড় রয়েছে, সেই জায়গায় তাকে টেনে নিয়ে যাওয়া হয় সেই ছাত্রীকে। তার সঙ্গে যে সহপাঠী ছিল তাকে সরিয়ে দেয় সেখান থেকে তারা, এবং ওই ছাত্রীটিকে সেখানে টেনে নিয়ে যায় এবং একজন যুবক তাকে ধর্ষণ করে এবং অন্য আরেক যুবক তার মোবাইল ফোন কেড়ে নেয়। তারপরে তারা সেখান থেকে চম্পট দেয় এবং তারপর তার সেই সহপাঠী তাকে নিয়ে এসে ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালেই তাকে রাত্রেই ভর্তি করে এবং সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়টি তার বাবা মা জানিয়েছেন, আমাদেরকেও জানিয়েছেন এবং পুলিশকেও জানিয়েছেন। পুলিশ, নিউ টাউনশিপ থানার পুলিশ সহ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে এসেছিলেন সকালবেলায়। তারাও বয়ান রেকর্ড করে নিয়ে গেছেন, তার বাবা মার সাথে কথা বলেছেন, নির্যাতিতা ছাত্রীর সাথে কথা বলেছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা তিনি জানিয়েছেন যে একটি অভিযোগ পাওয়ার পর তারা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন এবং যা যা বলা হচ্ছে সব দিক খতিয়ে দেখেই তদন্ত চলছে। ধর্ষণের একটি অভিযোগ পাওয়া গেছে, বেশ কিছু তথ্যও উঠে আসছে তাদের তদন্তে, এমনটাই পুলিশের দাবি। সেই সব কিছু বিষয়টি তারা জানাবেন পরবর্তী ক্ষেত্রে। এখনই তদন্তের স্বার্থে সবটা জানানো সম্ভব হচ্ছে না বলে পুলিশের সূত্রে বলা হচ্ছে। বেশ কিছু তদন্তে উঠে এসছে, তদন্তে কি উঠে আসে, যে ঘটনা কথা বলা হচ্ছে সেই ঘটনাই ঘটেছে নাকি যে তার সাথে সহপাঠী ছিল সেও এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত, গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ তরফ থেকে জানানো হচ্ছে। তার নির্যাতিতার বাবা মা তারা এসছেন, তারাও কথা বলছেন পুলিশের সাথে। কলেজের তরফ থেকেও কিন্তু আলাদাভাবে পুলিশকে জানানো হয়েছে গোটা বিষয়টি। সব দিক খতিয়ে দেখেই কিন্তু তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েছে কিনা পুলিশ সূত্রে বলা হয়নি, তবে পরবর্তী ক্ষেত্রে হয়তো পুলিশ সূত্রে সেটা জানানো হবে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল, কে দোষী বা কতজন ধরা পড়লো, সেটা পুলিশের সূত্রে বলা হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে তারা জানাবে সেসব। তদন্তে কি কি উঠে আসে সেদিকে নজর রয়েছে আমাদেরও। আমরাও কথা বলছি দফায় দফায় পুলিশের সাথে। পুলিশ একেবারে মনোজ, ধন্যবাদ।